সমষ্টিগত দোয়া। হযরত তারিক বিন আশআম রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এই হাদিস শুনেছেন। এক ব্যক্তি তার নিকট এসে বলল, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আমার প্রভুর নিকট প্রার্থনা করতে গিয়ে কিভাবে বলবো? তিনি বললেন, তুমি বলো, হে আল্লাহ, আমাকে ক্ষমা করো এবং আমার প্রতি দয়া করো, আমাকে আরোগ্য দান করো এবং আমাকে রিজিক দান করো। অতঃপর তিনি তার ও বৃদ্ধা আঙ্গুলি ছাড়া অবশিষ্ট ৬০টি আঙ্গুল একত্র করে বলেন, এই ৬০টি প্রার্থনা ও তোমার দিন এবং দুনিয়াকে তোমার জন্য একত্র করবে। হাদিসটি ইবনে মাজাহ ৩য় খণ্ডে পর্ব নম্বর ২৮, ৩৮৪৫ নম্বর রয়েছে এবং ৩১৭৭ নম্বর রয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেসব বাক্য ও দোয়া করতেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট সেই দোয়া সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, হে আল্লাহ, আমি আপনার নিকট আশ্রয় চাই আমার অকৃত্য কর্মের ক্ষতি থেকে এবং আমার যে কাজ এখনও আমি করিনি তার অনিষ্ট থেকে। এই হাদিসটি ৩৮৩৯ নম্বর রয়েছে, ৩১৭১ নম্বর রয়েছে ইবনে মাজাহ ৩য় খণ্ড। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিম্নোক্ত দোয়াটি আমাদেরকে এত গুরুত্ব সহকারে শিক্ষা দিতেন যত যত্ন সহকারে তিনি আমাদের কোরআন কোন সূরা শিক্ষা দিতেন। হে আল্লাহ, আমি তোমার নিকট আশ্রয় চাই জাহান্নামের আযাব থেকে, তোমার নিকট আরও আশ্রয় চাই কবর আযাব থেকে, তোমার নিকট আরও আশ্রয় চাই মাসিহ দাজ্জালের বিপর্যয় থেকে এবং তোমার নিকট আরও আশ্রয় চাই জীবন ও মৃত্যুর বিপর্যয় থেকে। হাদিসটি ইবনে মাজাহ ৩য় খণ্ড ৩৮৪০, ৩১৭২ নম্বর রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, এক রাতে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার বিছানায় পেলাম না। আমি তাকে খুঁজতে লাগলাম। আমার তার দুই পায়ের পাতার নিচে গিয়ে লাগলো। তিনি তখন সিজদারত ছিলেন এবং আমি তার পাতা দুটি দাঁড়ানো অবস্থায় ছিল। পায়ের পাতা দুটি দাঁড়ানো অবস্থায় ছিল। তিনি বলেছিলেন, হে আল্লাহ, আমি তোমার সন্তুষ্টি উসিলায় তোমার অসন্তুষ্ট থেকে আশ্রয় চাই, তোমার ক্ষমার উসিলায় তোমার আযাব থেকে আশ্রয় চাই, তোমার নিকট থেকে আশ্রয় চাই। তোমার পূর্ণ প্রশংসা করা আমার সাধ্য ব্যতীত তুমি যে রূপ তোমার প্রশংসা বর্ণনা করেছ সেই রূপই। হাদিসটি ৩৮৪১ নম্বরে রয়েছে ইবনে মাজাহ ৩য় খণ্ড এবং ৩১৭৩ নম্বরে রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা দারিদ্রতা, সচ্ছলতা, অত্যাচার করা এবং অত্যাচারিত হওয়া থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করো। হাদিসটি ইবনে মাজাহ ৩য় খণ্ডে ৩৬৪২ নম্বরে রয়েছে।